আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এককের পরিবর্তনের আরেকটা ক্লাস নিয়ে এসেছি। এর আগের ক্লাসে আমরা জুল এবং আর্গের পরিবর্তন দেখিয়েছিলাম। আজকে আমরা দেখাবো নিউটন থেকে ডাইনের পরিবর্তন। নিউটন আমরা সবাই জানি, নিউটন কার একক? বলের একক। তাহলে হোয়াট ইজ ডাইন? ডাইনও বলের একক। তাহলে স্যার ডিফারেন্স কোথায়? এটা হচ্ছে এসআই এককে, এটা হচ্ছে সিজিএস এককে। তাহলে কিভাবে করে প্রমাণটা দেখাবো? আসেন শুরু করি। ছোটবেলা থেকে আমরা সবাই পড়ে আসতেছি এফ সমান এম এ। এফ 1 নিউটন। 1 নিউটন কখন হয়? যখন 1 কেজি ভরের বস্তুর মধ্যে 1 মিটার ইনভার্স 2 ত্বরণ সৃষ্টি হয়। এখন কেজিকে যদি আমি গ্রামে নিয়ে যাই তাহলে 10 টু দি পাওয়ার গ্রাম হবে, আর মিটারকে যদি সেন্টিমিটার নিয়ে যাই 10 টু দি পাওয়ার 2 সিএম সেকেন্ড ইনভার্স 2 হবে। এই দুইটাকে যদি একসাথে যোগ করে দিই তাহলে 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার এস ইনভার্স 2 হবে। তাহলে 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার এস ইনভার্স 2। এখন যেমন আমি যদি দেখি এই কেজি মিটার ইনভার্স 2কে আমি যেমন নিউটন বলে, ঠিক সেম গ্রাম সেন্টিমিটার এস ইনভার্স 2কে তোমার বলা হয় ডাইন। তাহলে এটার বদলে আমি লিখতে পারি ডাইন। তাহলে 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে আমি যদি বলি হোয়াট ইজ নিউটন? নিউটন বলের একক, কোন এককে? এস এককে। ডাইনো বলের একক, কোন এককে? সিজিএস এককে। তাহলে ইকুয়েশনটা কি হবে? 1 নিউটন ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। বুঝতে পারছেন স্যার? আচ্ছা, যদি 1 ডাইন হয় তাহলে 1 ডাইন সমান হবে 10 ইনভার্স 5 নিউটন। ঠিক আছে স্যার? তাহলে এগুলো একটু কষ্ট করে আপনারা দেখবেন। এগুলো কিন্তু রসায়নের একক পরিবর্তন খুব ইম্পর্ট্যান্ট। রসায়নের ম্যাথ কঠিন নয়, রসায়নের একক কনভার্সনগুলো একটু কঠিন হয়। এভাবে শর্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজকে ফলো করে রাখো, আর অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে ফেলবে। আসসালামু আলাইকুম।